অনেক বড় বড় আলোচক এই ভুলটা করছেন, আমি একটু এখানে শুধরে দেই ব্যাপারটা। উনি গিয়েছিলেন গুলিতে আহত এবং নিহত পুলিশ এবং আনসারদের দেখতে। তখন উনি বলেছিলেন যে তাদের শরীরে 7.62 মিলিমিটার যে বুলেট এটা তাদের শরীরে আছে, কিন্তু এই বুলেট শুধুমাত্র আর্মি এবং পুলিশের কাছে থাকার কথা, অন্য কোথাও সিভিলে থাকার কথা না। এবার তাহলে পুলিশের কাছে থাকার কথা। let me finish. পুলিশ এবং আর্মি উভয়ের কাছে এই বুলেট থাকার কথা। তাহলে পুলিশকে গুলি করেছে, ওনার কথা ছিল এইটা। হ্যাঁ, কোট আনকোট ওনার কথা ছিল এইটা। উনি বলেছিলেন যে পুলিশরা নিহত হয়েছে এবং যে পুলিশ এবং আনসার বা আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার লোকজন যারা আহত এবং নিহত হয়েছে তাদের শরীর থেকে 7.62 মিলিমিটার বুলেট বের হয়েছে। তো পুলিশ তো পুলিশকে গুলি করে নাই, আনসার তো পুলিশকে গুলি করে নাই, বা পুলিশ আনসারকে গুলি করে নাই। সুতরাং এই বুলেট গুলো আসছে সিভিলিয়ানদের কাছ থেকে। সিভিলিয়ানদের কাছে এত এই 7.62 মিলিমিটার রাইফেল গুলো কিভাবে গেল? তার মানে এটা কোথায় গেল? ইয়েস, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এটা যখন উনি এই আমার কাছে, তারপরেই তো ওনাকে আসলে পাট মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো, এবং সে এই কথাটা, তার এই সাক্ষাৎকারটাও আমি দেখেছি যে এটা একটা গ্রুপ, একটা পার্টি তাকে চাই নাই, তার এই স্টেটমেন্টের পরে সে এই কারণে পাট মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়েছে, রাইট? এবং আমরা জনগণ, আমাদের ব্যাখ্যা করার ক্ষমতা কোথায় একবার চিন্তা করেন। যখন এটা আমি তখনই আমি বুঝেছি এটা ষড়যন্ত্র, তখনই বুঝেছি। আমি যখন তার স্টেটমেন্টটা পেয়েছি তখনই আমি বুঝতে পেরেছি। এই কারণে আমাকে যারাই প্রশ্ন করেছে তাদের আমি রিপিট করিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা স্পেসিফিকলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে পারি না যে সে এই অকারেন্স গুলো করেছে। বিহাইন্ড দি সিন দেয়ার ইজ সো মেনি সিনারিও, অনেক সিনারিও আছে যেটা আমাদের অ্যানালাইসিস করা উচিত, আমাদের জাম্প করে হাসিনাকে। এবং আরেকটা বিষয় টিটু ভাই, এইটা মিস্টার টিটু, এটা আমার আরেকটা কোশ্চেন, হুইচ ইজ, যখন রিপোর্ট আসলো জাতিসংঘ থেকে, রাইট, যে 1400, তারপরে ওই 1400-কে ফিগার আউট করতে গিয়ে সেটা কিন্তু ডিক্রিজ হয়ে 800-তে চলে এসছে, রাইট? 800-তে চলে এসছে। আমাদের সবাই গণহারে কমেন্ট করছিল 1400 বাচ্চার জীবন নিয়েছে, তাকে কি করে আপনি সাপোর্ট করে কথা বলেন? তখন আমি বলেছি 1400 থেকে অর্ধেক এসেছে, মানে 7-14, রাইট? 7-14 আমরা জানি, তো 800 মানে 100 প্লাস, এবং 100 প্লাস তারপরেও আমরা অনেক মানুষের কাছ থেকে, অনেক বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনেছি যে ডেড বডি গুলো কাউন্ট করা হয়েছে কিভাবে। ওই সময় অ্যাক্সিডেন্টে যে মারা গেছে, তারপরে নরমাল ডেথ যাদের হয়েছে, পারিবারিক কলহেও যারা মারা গেছে, এমন পারিবারিক কলহে হার্ট অ্যাটাকে যারা মারা গেছে, সবগুলোকে ওই লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো হাউ কাম ইউ সে দ্যাট? আমি কি করে বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে এই কাজগুলো করেছে, তাই তার আসলে তার বাবার হিস্টোরিটা তার জীবনে রিপিট হতে পারে? হাউ কাম? রুমি, এখানে আর একটি প্রশ্ন আসে। এই যে জাতিসংঘের বিষয়টা যখন আপনি নিয়ে আসলেন, আমি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে খুব ভালো করে চিনি, আপনি মোটামুটি 20-22 বছর ধরে ইউরোপে থাকেন এবং আপনার পড়াশোনার সাবজেক্ট খুবই ক্রিটিক্যাল, আই হ্যাভ টু সে। তো আপনি যে এই যে আপনি থাকেন যেহেতু ইউরোপে, আপনার অন্যান্য অনেক দেশে গেছেন, অন্যান্য দেশের অনেক আইন জানেন, তো আমি জাস্ট সরাসরি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ধরুন নরওয়ের যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে আছে, তার বাড়ির অভিমুখে যদি কিছু সশস্ত্র লোক যায় আক্রমণ করার জন্য, পুলিশ কি ফায়ার ওপেন করবে না করবে না? ওখানে শুধু পুলিশ না, সোয়াত যাবে কুকুর নিয়ে। তারপরে ওইখানে মানে যদি ফায়ার ওপেন করা হয়, সাথে সাথে ডিফেন্সের জন্য তাদের শর্ট করার আছে, কি জানি বলে, মানে আইন আছে, মানে ল আছে। আমি আরেকটু স্পেসিফাই করি, যেমন ধরেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত এমন বহু তথ্য
আর্কাইভ করা আছে বাংলাদেশ টেলিভিশনে। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে যে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন যখন রান করলো অ্যাজ বিটিভি, শুধু সেই সময়ের না, যতগুলো তথ্য এর পরে পাওয়া যায় বা যেখান থেকে, সেটা ওখানকার আর্কাইভে থাকে। এবং একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন, সেইখানে যখন মানুষ আগুন জ্বালিয়ে দেয়, এইরকম ঘটনা যদি ধরেন, আমি জানি না যে আপনাদের নরওয়ের টেলিভিশনকে কি বলা হয়, নর্থ টিভি অর সামথিং লাইক দ্যাট, ওইখানে যদি কেউ আগুন ধরিয়ে দিত, তাহলে আসলে নরওয়ের সরকার কি করতে পারতো? বা সুইডেন, ফিনল্যান্ড, আমরা তো কথায় কথায় নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এই সমস্ত গল্প করে যে উন্নত দেশে এই হয় না, উন্নত দেশে সেই হয় না, তারা মানুষের গায়ে ফুলের টোকাও দেয় না, এই বাস্তবতাটা যদি একটু আমাদেরকে একটু আপনি ব্যাখ্যা করতেন, যে এই ঘটনাটা সেম, বা ধরেন কিছুদিন আগে করা, মানে আমি এক্সাক্ট বাজেটটা আমার এই মুহূর্তে মনে নাই মেট্রো রেলের, যদি কেউ আমাকে তথ্যগুলো দিয়ে কমেন্ট বক্সে সহযোগিতা করতেন, যে একদম অল্প কিছুদিন আগের করা মেট্রো রেল, সেই মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছে। বা ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে অফিস, যেটা আসলে যে ভবন, এখানে এই অত্যন্ত, এবং দেখেন তারা খুব টার্গেট করে করে এমন সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করেছে, যেখানে জামায়াত ইসলাম খুব ভালোভাবে জানে যে এই সমস্ত জায়গাগুলোতে যদি আক্রমণ করানো যায়, তাহলে পুলিশ অফকোর্স ফায়ার ওপেন করবে। তার মধ্যে একটি হচ্ছে জেলখানা, যেখানে অত্যন্ত অত্যন্ত ভার্নারেবল কিছু আসামি এবং যারা সরাসরি খুনের মামলার সাথে জড়িত, এবং সেই আমাদের অনেক পরিচিত মানুষের খুনের মামলার যারা সরাসরি আসামি, তার মধ্যে একজন হচ্ছে জসিমউদ্দিন রহমানী, এরা যেই জেলখানায় আছে, বা এরকম সহ বিভিন্ন জেলখানায় যখন এই আক্রমণ করা হয়েছে, এই ঘটনাটা যদি ইউরোপে হতো তাহলে কেমন হতো, একটু আপনি যদি আমাদেরকে ব্রিফ করতেন। আরবি নেমে গিয়ে সবাইকে একেবারে ক্লিন করে দিত। মানে আপনি কি জেনে বলছেন নাকি আবেগে বলছেন? না, আমরা ধরে নিলাম আপনি আবেগে বলছেন আমাদেরকে। না, আমি আবেগে বলছি না। আমি একটা ঘটনা বলি, যে আমাদের এই যে প্যালেস্টাইন এন্ড ইসরায়েলের রাইট যে কনফ্লিক্টটা, সো ওখানে ইসরায়েলের দূতাবাসের সামনে কয়েকদিন, মানে এইটার জন্য আমি হাঁটতে গিয়েছিলাম। আমাদের এখানে দ্রনিং পার্ক বলে, মানে কুইনের পার্ক, তার পাশেই কিন্তু ইসরায়েলেরই কি জানি বলে দূতাবাস। সো আমি হাঁটতে গিয়েছি, তখন দেখি একেবারে বক্স, মানে চারকোনা বক্স আলা গাড়ি টাড়ি, কুকুর মুখের মধ্যে দেওয়া, ওরা প্রিকশন, এক্সট্রা প্রিকশনের জন্য আসছে, যে যেহেতু এই একটা হাই ইন্টেন্সিটি পৃথিবীতে, সো এটা আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। যদি কোনো কিছু হয়, তাহলে আমি দেখতেছিলাম যে গাড়ি বহর এসে, আর্মিরা এসে, সোয়াত এসে ওই জায়গা একেবারে সাথে সাথে ব্লক করে ফেললো, কুকুর সামনে দিয়ে দিল। আমাদের এখানে সহজে শট করে না, ঠিক আছে, ওই করে কি জানি বলে, ওই যে রাবার বুলেট, এগুলো যে আমাদেরও বাংলাদেশে। সেটা দেখুন রুমি, এখানে যে এটা বললেন, তো সেক্ষেত্রে আমি যদি বলি, তাহলে কিন্তু বাংলাদেশ পুলিশ প্রথমে যথেষ্ট চেষ্টা করেছে, রাবার বুলেট, তারপরে আপনার হচ্ছে স্প্লিন্টার, যেটা আমি আপনাকে বলি টিটু ভাই, সেগুলো তো আসলে, মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশও তো এটা চেষ্টা করেছে, প্রথমে দীর্ঘ সময় চেষ্টা করেছে, বেশ কয়েকদিন চেষ্টা করেছে। না, আমার কোশ্চেন, আমিও আপনাকে বলি এই কথাটা, যে আমাদের এই প্রিকশন আগে থেকে প্র্যাকটিস হয়, এন্ড দেন এটা অ্যাপ্লাই হয়। আমাদের যেহেতু নরওয়েতে ডেথ সেন্টেন্স, এটা হচ্ছে হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে না, এটা আমরা করি না, এর জন্য সবচেয়ে লাস্ট। তাও যদি ইফ ইট ইজ এত বেশি vulnerable আদার পিপলের জন্য, তাহলে তাকে হয়তো পায়ে অথবা হাতে, মানে ইনজিওর্ড হবে, নট ডেথ, ঠিক আছে। এটা আমাদের কি জানি বলে, আমার মনে হয় ইউরোপের সব জায়গায়, মানে শুধু আপনাদের বলতে, মানে শুধু নরওয়ের না, সব জায়গায়, না, ইউরোপের সব জায়গায়। আমার প্রশ্ন হলো, আমি কেন ষড়যন্ত্র বলি, কেন আমি বলি যে এটা আমরা যে ম্যাডাম হাসিনাকে, প্রাইম মিনিস্টারকে আমরা যে এইভাবে বলতেছি যে সে খুনি, হাসিনা এতগুলো মানুষের, এতগুলো মায়ের বুক খালি করলো, রাইট? এই আবেগিক কোশ্চেনটা আমার কাছে, আমার যদি 150-200 কমেন্ট আসে, তার মধ্যে 100টা কমেন্টই আসছে, আপনি কি করে একজনকে সাপোর্ট করেন যে মায়ের বুক খালি করলো?
তখন আমি মুগ্ধর কথাটাই বলি, where he was shoot. There was no police just in front of him or background of him. মুগ্ধর ইটা আমি দেখেছি, আমরা কোথাও কোনো পুলিশ দেখিনি অন্তত। মুগ্ধ ব্রেইন ডাইরেক্ট মাথায় শট হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শট স্নাইপাররা করে আসলে। তাহলে এবং এক মিনিট, এই স্নাইপাররা করে এটা যেহেতু বলেছি, সেহেতু ফাঁকে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দেই, সেটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন খুব স্পষ্ট করে বলেছে এই স্নাইপার বাংলাদেশ পুলিশে নাই। জি, নো, এই প্র্যাকটিসটা নাই। সো এই যে স্নাইপার যারা আর কি, এইরকম স্নাইপার বাংলাদেশ পুলিশে কোনো কারণেই নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আবু সাইদ, রাইট, আমাদের প্রথম শহীদ, অ্যাকচুয়ালি কি আসলে প্রথম শহীদ আবু সাইদ এই গণ আন্দোলনের? আপনি না, আমার কথা শোনেন, জাতিসংঘের রিপোর্টে সবচেয়ে প্রথম কোটেড করা আওয়ামী লীগের ছাত্র মারা গেছে আগে।